হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি এখন যে ভিডিওতেই ভয়েস দিই সেখানে আমার মেয়ের ভয়েসও শুনতে পারবেন। সে সবসময় আমার কাছে থাকে, আমি যখন ভয়েস দিই ওর শ্বাস-প্রশ্বাসের শব্দ শোনা যায়। তাই না মামুনি? তো এই যে যারা পিকাচু এবং টুকুসকে দেখতে যাচ্ছেন, এই যে পিকাচু আর টুকুস একসাথে কখনোই ভিডিও করে না। দেখুন, খেয়াল করুন, আমি কিন্তু রুমের দরজাটা অফ করে তারপর ভিডিওটা মেক করছি, কারণ আপনারা পিকাচুকে দেখতে চান, বাট পিকাচু একদমই ক্যামেরার সামনে আসতে চায় না। ওই যে নিচে লুকিয়ে আছে। আর টুকুসমণি খুঁজে বেড়াচ্ছে যে আমার মাম্মাম কোথায় গেল। টুকুস অনেক চায় যে পিকাচুর সাথে খেলতে বা পিকাচুর সাথে খেলুক, রুমে থাকুক। তো এই জন্য মাঝে মধ্যে আমি ও ও যখন রুমে ঢোকে রুমের দরজাটা অফ করে টুকুসের সাথে খেলার জন্য সময় দিই। বাট পিকাচু কোনোভাবেই খেলতে চায় না টুকুসের সাথে। টুকুসকে ১-২টা থাপ্পড় দিয়ে খাটের নিচে বা সোফার নিচে গিয়ে বসে থাকে, খেলতে চায় না। পিকাচু এখন একটা বড় মানুষ হয়ে গেছে, মানে বড় মানুষের যে আচার-আচরণ সেরকম হয়ে গেছে দেখুন। ও অনেক খুঁজলো মাম্মামকে, পেল না। এখন নিজে নিজে শরীর হাত পা চাটছে। আর মাম্মাম সোফার নিচে ওই যে পর্দা টাইপের আছে সোফার কাভারটায়, ওইটার নিচে গিয়ে বসে আছে। তো এই কাজটা করে। আর আপনারা সবাই ভাবেন যে পিকাচু কোথায় থাকে, আমি শুধু টুকুসের ভিডিও কেন দিই। ওই যে পিকাচু ভিডিও দিতে চায় না, ভিডিও করতে চায় না, টুকুসের সাথে খেলতে চায় না। পিকাচু করে কি, খাওয়া দাওয়া করে, রেস্ট নেয়, যে রুমে টুকুস থাকে না সেই রুমে, তারপর ও বাইরে যায়, খেলাধুলা করে, আবার খাওয়ার সময় আসে, এরকম করে। আর টুকুসমণি ২৪ ঘন্টা আমার সাথে থাকে, মানে এক ধরনের ছায়াসঙ্গী আমার টুকুসমণি। এই যে বাবু হওয়ার পর আমি যে রুমে যাই, যেখানে যাই, বারান্দায় যাই, সব রুমে ও আমার সাথে সাথে থাকে, যে বাবুটা কোন সময় রেখে আমি ওকে আদর করব। তো ও হচ্ছে ছোটোবেলা থেকে এরকম। আমি যখন রান্না করতাম তখন হচ্ছে ও চালের ড্রামের কাছে বসে থাকতো। ও আমি যখন তরকারি কাটি, ও পাশে একটি টেবিল আছে সেখানে বসে থাকে। কী হয়েছে মা? এই যে আমার মেয়েও একটু ভয়েস দেবে, সেই জন্য এমন করতেছে। ওর জন্য আমি আসলে এখন ভিডিও মেকই করতে পারি না, ভয়েসও দিতে পারি না। যখনই ভয়েস দিতে যাই আমার বাচ্চাটা ওরকম করে, কান্নাকাটি করে, কি করে। ও যখন ঘুমায় থাকে আমি তখন ঝটপট একটু কাজ টাজ করে নিই, যার কারণে আমি ভিডিও বেশি দিতেও পারতেছি না আপনাদের সাথে। কী হয়েছে বাবা? শেয়ার করতে পারতেছি না। এই ৩-৩.৫ মিনিটের একটা ভিডিওতে ভয়েস দিতে আমি ৩ বার কাটতে হয়েছে। কারণ বাবু উঠে যায়, ঘুমায়, আবার এরকম করে। তো আসলে বেবি হওয়ার পর লাইফটা সম্পূর্ণ অন্যরকম। আগে তো পিকাচু আর টুকুস ছিল, আমি সারাক্ষণ ওদেরকে নিয়ে এনজয় করতাম, ওরা আমার কাছে থাকতো, আপনাদের সাথে মজার মজার ভিডিও শেয়ার করতে পারতাম। বাট এখন আর সেটা সম্ভব হচ্ছে না, আপনারা দেখতেই পারছেন। কারণ আমার ছোট বেবিকে অনেক বেশি সময় দিতে হয়। আর ওর তো সব কিছু করে দিতে হয়। বাট পিকাচু টুকুসের তো কিছু করে দিতে হতো না। ওরা ছোট যখন, তখন একটু কষ্ট হয়েছে। পটি ট্রেনিং দেওয়ার পর, খাবার খাওয়া শেখার পর আর বিড়াল নিয়ে কোনো কষ্ট ছিল না। তো যাই হোক, এটা একটা আল্লাহর রহমত। কারণ অবলা প্রাণীদের কেউ আসলে ওভাবে করে দিতে চায় না, মানুষের যেমন করে দিতে চায় বা করতে পারে। একটু অসুস্থ হলে আমরা কিন্তু বিরক্ত হয়ে যাই অবলা প্রাণীগুলোর উপর। তো আল্লাহর অশেষ রহমতে ওরা নিজের কাজ নিজে করতে পারে, এটা আল্লাহ তাআলার অশেষ রহমত। তো আপনাদের বিড়াল বাবুগুলো কেমন আছে আপনাদের কমেন্টের আমি রিপ্লাই দিতে পারছি না, সেই জন্য ক্ষমা চাই আপনাদের কাছে। কারণ আমি আসলেই সময় পাই না চ্যানেলে ঢুকে আপনাদের কমেন্ট আমি একটু দেখি, ২-১টা রিপ্লাইও করি, বাট সব করা হয় না। ওই যে বাবুটা ওরকম করে। বাবু একটু বড় হলেই ইনশাল্লাহ আবার সব কমেন্টে রিপ্লাই দিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।